أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কিছুদিন পূর্বে আমি সিয়াম নিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের কাছে। তো আপনাদের কাছে মনে হতে পারে যে আমি পেশাগত জীবনের বিষয় বাদ দিয়ে কেন ইসলাম সম্পর্কে ভিডিও তৈরি করছি। আমি এই বিষয়টি আপনাদেরকে পরিষ্কার করার জন্য মূলত আজকে এই ভিডিওটি শেয়ার করতে চাচ্ছি। দর্শক শ্রোতা মণ্ডলী, ছোটোবেলা থেকেই আসলে আমি ধার্মিক ছিলাম। আমি নিয়মিত নামাজ পড়তাম, তবে আমার এলাকাতে কোনো মক্তব না থাকাতে আমি কোরআন শিখতে পারিনি। এমত অবস্থায় আমার ছাত্র জীবন শেষ হয়ে গেল, কর্মজীবনে প্রবেশ করলাম, কর্মজীবনের বহুদিন শেষ করলাম। অবশেষে 2018 সালে যখন ফেনীতে আমার কর্মস্থল ছিল, তখন সেখানে আমি কোরআন তেলাওয়াত শিখেছি। তো কোরআন তেলাওয়াত শেখার পাশাপাশি আমার কাছে মনে হলো, যেহেতু কোরআন হচ্ছে মানব জীবনের জন্য একটি পথনির্দেশিকা, জীবন পরিচালনার ম্যানুয়াল, গাইড, তাহলে শুধুমাত্র আরবি তেলাওয়াত শিখলেই যথেষ্ট নয়। নিশ্চয়ই এখানে আল্লাহ তাআলা অনেক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়েছেন মানুষের জীবন পরিচালনার জন্য। মানুষের দুনিয়ার জীবন কিভাবে সুখী, সমৃদ্ধ, প্রগতিশীল হবে এবং পরকালে আমরা কিভাবে মুক্তি পাব, সে বিষয়ে এখানে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সেই অনুভূতি থেকে আমি বাজার থেকে বাংলা কোরআন সংগ্রহ করে বেশ কয়েকবার বাংলা অনুবাদ পড়লাম এবং বিভিন্ন বিষয়ে আমি বেশ কিছু বই অধ্যয়ন করেছি। বাংলা অনুবাদ পড়ে এবং বইগুলো অধ্যয়ন করে আমার কাছে মনে হলো, আমি যতটুকু শিখতে পেরেছি তাতে আমার মনে হলো, গোটা মুসলিম কমিউনিটি ইসলাম সম্পর্কে যা জানে এবং তারা যা প্র্যাকটিস করে, মহান আল্লাহ তাআলা কুরআনে যা বলেছেন, অর্থাৎ প্রকৃত ইসলাম থেকে তা বহু দূরে, বহু দূরে। খুব আশ্চর্য লাগছে, তাই না? এটি সত্য। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এমত অবস্থায় আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি দেখছি যে আমার আশেপাশে জুমার নামাজের সময় আলোচকগণ কী বয়ান দিচ্ছেন, কী আলোচনা করছেন, বিভিন্ন মাঠে ময়দানে যারা মাহফিল করছেন, আলোচনা করছেন, তারা অত্যন্ত অমৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা বেশি করেন, অথচ মৌলিক বিষয় তারা একেবারে ভুলেই যান। তারা, আমার কাছে মনে হচ্ছে, সেজন্য আল্লাহ তাআলা যে মৌলিক বিষয়গুলো কোরআনে বলেছেন, কোরআনের সকল বিষয়গুলো মৌলিক, সেগুলো আমাদের সঠিকভাবে উপস্থাপন করা বেশি জরুরি। যেহেতু আল্লাহর রহমতে আমি একটু জানতে পেরেছি, সেজন্য আমি মনে করছি এটি আমার একেবারে ইমানি দায়িত্ব, এগুলো বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করা। সেজন্য মূলত ভিডিওগুলো বানাচ্ছি। এবং আরও একটি বিষয় আমি ভাবছি, এবং এই বলার পেছনে, ভিডিও তৈরি করার পেছনে আরও একটি বিষয় কাজ করছে, সেটি হচ্ছে মানে আল্লাহ তাআলার একটি বাণী, যেটি সূরা বাকারাতে আছে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা'কুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। অর্থ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিতাবে যা নাজিল করেছেন তা যারা গোপন করে এবং বিনিময় সামান্য কিছু ক্রয় করে, অর্থাৎ কিছু লাভ করে, তারা যেন তাদের পেট আগুন দিয়ে ভরল। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, এমনকি তাদের ছোটোখাটো গুনাহও মাফ করবেন না, এবং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক জাহান্নাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যখন এই আয়াতটি আমি নজরে এলো, তখন আমার পক্ষে আর কোনোভাবেই চুপ থাকা সম্ভব হচ্ছে না। কারণ আল্লাহ তাআলা আমাকে ধরবেন, তুমি কেন, আমি কোরআনে যে তথ্য দিয়েছিলাম তুমি জানতে পেরেছিলে, তুমি কেন সেটি মানুষকে জানানোর চেষ্টা করোনি? আমি সে আযাবের ভয়ের কারণে, আল্লাহ তাআলা সেই আযাবের ভয়ের কারণেই মূলত আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এমত অবস্থায় আমি চিন্তা করছি যে কিভাবে আমি কথাগুলো উপস্থাপন করব, কোন পদ্ধতিতে, যাতে মানুষ সহজে বুঝতে পারে, বা কীভাবে কী বলা উচিত আমার।
আমি কি সঠিক কথাটি বলবো নাকি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলবো? এমত অবস্থায় আমার সূরা আরাফের 2 নম্বর আয়াত যেমন নজরে এলো, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এটি একটি কিতাব তোমার প্রতি নাজিল করা হয়েছে, সুতরাং এটার মাধ্যমে আলোচনার সময় বা মানুষকে সতর্ক করার সময় তোমার মনে যেন কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব ভয়ভীতি কাজ না করে, এবং এটি মুমিনদের জন্য একটি জিকির। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলেছেন কোরআন দিয়ে যখন মানুষকে তুমি সতর্ক করবে বা আলোচনা পেশ করবে, তখন যেন কোরআনের যথার্থতা সম্পর্কে আল্লাহ তাআলা যে তথ্য দিয়েছেন কোরআনে, সে তথ্য সম্পর্কে তোমার মনে যেন কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে, এবং মনে যেন কোনো ভয়ও না থাকে যে আমি এগুলো যে বলছি মানুষ কি বলবে, মসজিদ কমিটির সভাপতি কি বলবে, সেক্রেটারি কি বলবে, এটি যেন তোমার মনে যেন এই ভয় যেন তোমার কাজ না করে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যখনই কোরআন দিয়ে আলোচনা পেশ করেন কোনো বক্তা, তখন তিনি দুটি বিষয় ফেস করে থাকেন, দুটি বিষয়ের সম্মুখীন হতে পারেন। একটি হচ্ছে যে কোরআনের অর্থ বা ব্যাখ্যার সঠিক জ্ঞান না থাকার কারণে কোরআনের তথ্য সম্পর্কে তার মনে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। তবে এটি অপেক্ষাকৃত কম, কারণ হচ্ছে আমরা সবাই জানি কোরআন আল্লাহ তাআলার কিতাব, সুতরাং কোনো বিষয় আমাদের বুঝে না এলেও আমরা সবাই ধরে নেই যে এটি সঠিক। তবে তারপরও কারো কারো মনে একটু দ্বিধাদ্বন্দ্ব আসতে পারে, একটু দ্বন্দ্ব অনুভব করতে পারেন। সেকেন্ড যে বিষয়টি হতে পারে সেটি হচ্ছে যে যখনই কোনো আলোচক কোরআন নিয়ে আলোচনা পেশ করেন, তখন তিনি যে আলোচনা করেন তার আলোচনাগুলো যদি সমাজের প্রচলিত ধ্যান ধারণা, প্রচলিত রেওয়াজের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ না হয়, অর্থাৎ বিপরীত হয়, তাহলে তিনি বাধার সম্মুখীন হতে পারেন, প্রতিরোধের সম্মুখীন হতে পারেন। এটাও তারা চিন্তা করেন, এবং এর ফলশ্রুতিতে কি হতে পারে, তার চাকরিচ্যুতি হতে পারে, তার বেতন বন্ধ হতে পারে, নজর নিয়াজ বন্ধ হতে পারে, হাদিয়া তোফা বন্ধ হতে পারে, শারীরিকভাবে লাঞ্ছিত হতে পারেন। মূলত এই দ্বিতীয় অবস্থাটি আমাদের সমাজে খুব বেশি দেখা যাচ্ছে, কারণ আমরা দেখছি যে বক্তাই কোরআনের প্রকৃত তথ্য আলোচনা করেন, বলেন, উপস্থাপন করেন, তখনই তাকে মৌলবাদী হিসেবে আখ্যা দেওয়া হয়, তাকে জঙ্গিবাদ হিসেবে আখ্যা দেওয়া হয়। সুতরাং আমাদেরকে এটিকে ওভারকাম করতে হবে, এবং আমি মনে করি কোরআনের সঠিক তথ্য উপস্থাপন না করা এটি হচ্ছে প্রধানতম কারণ গোটা মুসলিম উম্মার অধঃপতনের জন্য, তাদের দুরবস্থার জন্য। তাহলে আমাদের এটি ওভারকাম করা খুবই জরুরি। তাহলে আমরা এটি কিভাবে ওভারকাম করব? মানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা নিসা 80 নম্বর আয়াতে বলেছেন, মায়ুতি'আর রাসূলা ফাকাদ আতাআল্লাহ ফামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো, আর যে তোমার থেকে মুখ ফিরিয়ে নিল তার উপর তোমাকে পাহারাদার হিসেবে পাঠাইনি আমি। আল্লাহ তাআলা এখানে বলতে চেয়েছেন, তোমার আনুগত্য যে করবে সে আমার আনুগত্য করবে, আর তোমার আনুগত্য যে করবে না তার উপর জোর জবরদস্তি করার জন্য তোমাকে আমি প্রেরণ করিনি, তোমাকে পুলিশ হিসেবে নিয়োগ করিনি যে তুমি যেটা বলছো সেটা মানতেই হবে। সেটা তোমার দেখার দায়িত্ব না। তোমার দায়িত্ব হলো শুধুমাত্র তুমি আমার পক্ষ থেকে প্রেরিত বাণীগুলো, বক্তব্যগুলো তুমি সঠিকভাবে উপস্থাপন করবে। তারপর কে সেটি গ্রহণ করলো, কে সেটি গ্রহণ করলো না, সেটি দেখার দায়িত্ব তোমার নয়, আমি রয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আল্লাহ তাআলার সেই নির্দেশনা অনুযায়ী আমি চেষ্টা করব, আমায় যতটুকু জানতে পেরেছি সঠিক তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করব, এবং এটি কে গ্রহণ করলো কে করলো না,
কে আমাকে ভালো বলবে, কে মন্দ বলবে, কে আমাকে জঙ্গি বলবে, বা আমি অন্য কোনো বিপদে আপদের সম্মুখীন হব কি না, সেটি একেবারেই আমলে নিব না ইনশাআল্লাহ। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, আমি আমার বক্তব্য ইনশাআল্লাহ উপস্থাপন করব। আমার এই কথার মাধ্যমে একটি মানুষও যদি সঠিক তথ্য জানতে পারে এবং তিনি যদি আল্লাহ তাআলার তথ্যগুলো উপলব্ধি করতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন, সেটি হবে আমার সার্থকতা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ব্যস্ততম জীবনে মানুষের লম্বা সময় ধরে কথা বলা বা কথা বলার সময় থাকতে পারে, কিন্তু মানুষের লম্বা সময় ধরে কথা শোনার সময় থাকে না। সবাই ব্যস্ত, আমরা সবাই ব্যস্ত বিভিন্ন কাজে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ভবিষ্যতে অল্প কথায় মূল কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে সে তৌফিক দান করেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, আপনাদের জন্য সেই দোয়া করে আমি আজকে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।